রমজান মাসে মাঝে মধ্যে সাহরির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার 1-2 মিনিট পরেও খাবার খাওয়া হয়ে যায়, এটি কি রোজা হবে? রোজা রাখার ক্ষেত্রে সাহরি খাওয়ার গুরুত্ব কতটুকু? সাহরি ছাড়া রোজা রাখলে রোজার কি পূর্ণতা থাকবে? দুগ্ধপোষ্য শিশুর মায়ের জন্য রোজা রাখার ক্ষেত্রে কোনো শৈথিল্য আছে কিনা? আমি অন্তঃসত্ত্বা এই অবস্থায় রোজা রাখা কঠিন হবে কিনা, এই পরিস্থিতিতে কোনো ছাড় রয়েছে কি? মেয়েরা কি রোজা পূর্ণ করার জন্য ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখতে পারবে? এটা উচিত নাকি অনুচিত? নাজমুল হাসান লিখেছেন, আমি একজন ইমাম, মহল্লা থেকে যে খাবার আসে তাই খাই, অধিকাংশ মানুষের ইনকাম সোর্স হারাম, আমার করণীয় কি? প্রিয় দর্শক, চলুন আমরা আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে আমরা সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। রমাদান কেন্দ্রিক যে মাসনুন আমলগুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলো, আমরা অনেকে সেগুলো জানি না, সেই আমলগুলোকে আমরা একত্র করতে চেয়েছি। বিভিন্ন ভিডিওতে আমরা এর সাথে সামল নিয়ে বক্তব্য দিয়েছি। তো এবার সেই সাথে সামলের উপরে কোরআন সুন্নাহর আলোকে আমরা আলোকপাত করেছি এবং কিছু কিছু বিশ্লেষণ করে একটা ছোট্ট বই, মাত্র 48-50 পৃষ্ঠার একটা বই আমরা সংকলন করেছি, যাতে করে এক নিমিষে মানুষ পড়ে ফেলতে পারে বা প্রতিদিন একটা করে আমল এর কথা 1-2 পৃষ্ঠায় এটি তালিম করা যেতে পারে বাসা বাড়িতে বিভিন্ন জায়গায়, সেই উপযোগী করে বইটা আমরা করেছি। এটা আপনি রকমারিতে, ওয়াফি লাইফে, নাফিউন সহ বিভিন্ন অনলাইন অফলাইনে আপনি শপে পাবেন, বিভিন্ন বই পুস্তকের বিক্রেতাদের কাছে পাবেন ইনশাআল্লাহ। বইমেলা যদি আপনি পেতে চান তাহলে সমকালীন স্টল নম্বর হলো 796 এবং 797, দুটি স্টল। 796-97 সমকালীন স্টলে আমাদের বইগুলো পাওয়া যাচ্ছে। এছাড়াও পেনফিল্ডের যে স্টল সেখানেও আমাদের বইগুলো পাওয়া যাবে, আরো বিভিন্ন দোকানে পাওয়া যেতে পারে। তো রকমারিতে আপনি অনলাইন অর্ডার করতে পারেন, পাইকারির জন্য nafiun.com-এ যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বইগুলো যথাসম্ভব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দিবে এবং আমাদের হাতে বইটা এসে পৌঁছেছে, যেটা আমাদের আনন্দের কারণ, তৃপ্তির কারণ। আমরা আশা করছি এই বইটা আমাদের রমাদানকে অর্থবহ করতে অনেক বেশি সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও রমাদান কেন্দ্রিক আমাদের রমাদান প্ল্যানার, তারপর তারাবির সালাতে কোরআনের বার্তা, এই বইগুলো 2025 উপলক্ষে নতুন সংস্করণ আমরা প্রকাশ করেছি, কিছুটা পরিবর্ধিত এবং পরিমার্জিত সংস্করণ, সেটাও সংগ্রহ করতে পারি। এবং এখন থেকে রমাদানকে অর্থবহ করবার জন্য এই 3টি বই বিশেষ করে আমাদের সংগ্রহে থাকলে আমরা আশা করছি রমাদান অনেক বেশি আমাদের সাফল্য বয়ে আনবে। নাজমুল হাসান লিখেছেন, আমি একজন ইমাম, মহল্লা থেকে যে খাবার আসে তাই খাই, অধিকাংশ মানুষের ইনকাম সোর্স হারাম, আমার করণীয় কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইমাম সাহেবরা বাসা থেকে খাবার আসবেন, সেটা খাবে, এটা ব্যক্তিগতভাবে আমার নিজের কাছে খুব ভালো লাগে না। কারণ হলো, প্রথমত নানান উপার্জনের ব্যাপার আছে, দ্বিতীয়ত হলো ইমাম সাহেবের একটা আত্মসম্মানের ব্যাপার আছে। প্রয়োজনে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে খাবার দাবার বাবদ আলাদা ভাতা দিয়ে দিবেন, তিনি তার মতো করে রান্না করে নেবেন বা খাবার জোগাড় করে নেবেন। বাসা থেকে খাবার আসবে, এটা দেখতে ভালো দেখা যায় না। একটা সময় হয়তো এত অ্যাক্সেস ছিল না, মানুষ তখন এগুলোর উপর নির্ভর করেছে, এখন আলহামদুলিল্লাহ বহু সুযোগ আছে। সো ইমাম সাহেবদের এই উপায় থেকে, এই পদ্ধতি থেকে তাদের বের হয়ে আসা উচিত এবং মসজিদ কর্তৃপক্ষের সেখানে সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে। মূল প্রশ্ন উত্তর যদি আমরা আসি যে বেশিরভাগ মানুষের ইনকাম সোর্স হারাম, আপনার খাবার যে ইমাম হিসাবে আপনার খাবার যে বাসাগুলোতে আছে তাদের শুধু হারাম উপার্জনই আছে, কোনো হালাল উপার্জন নেই, এটা যদি আপনি জানতে পারেন তাহলে তাদের বাসার কোনো কিছু আপনার জন্য খাওয়া হালাল হবে না। আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে তাহলে আপনার চেষ্টা করতে হবে সেটা অ্যাভয়েড করার, কিন্তু সেটা খেলে আপনার জন্য হারাম হবে না। এই জন্য যে বাসাগুলোতে খাবার আছে সে বাসাগুলো ঠিক কোন ক্যাটাগরি তাদের উপার্জনটা সেটা আপনাকে বের করতে হবে, তারপর আপনি ডিসিশন আসতে সহজ হবে। রোজা রাখার ক্ষেত্রে সাহরি খাওয়ার গুরুত্ব কতটুকু? সাহরি ছাড়া রোজা রাখলে রোজার কি পূর্ণতা থাকবে? সাহরি ছাড়াও রোজা রাখলে রোজা হয়ে যাবে, কারণ সাহরি খাওয়াটা রোজার জন্য ফরজ কিংবা ওয়াজিব না, সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহরির খাবার খাও কারণ সাহরির খাবারের মধ্যে বারাকা রয়েছে। সেজন্য আমরা সাহরির খাবার গ্রহণ করার চেষ্টা করব। অল্প কিছু হলেও, সামান্য কিছু হলেও, একটু পানি হলেও পান করবো সাহরি নিয়তে। কিন্তু যদি সাহরি ছাড়া আমরা রোজা রাখি, কেউ ভোর রাতে উঠলামই না, একসাথে ফজর নামাজ পড়লাম, রোজা নিয়ত করলাম, ইনশাআল্লাহ এতেও রোজা হয়ে যাবে। আপনি কি এবছর বইমেলা আসবেন? বইমেলা সম্পর্কে আমরা মন্তব্য জানতে চাই। প্রিয় দর্শক, বইমেলা এবছর আসার সুযোগ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। খুবই ব্যস্ত শিডিউলের মধ্যে আমাকে থাকতে হচ্ছে এবছর। তারপরও যদি আসতে পারি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব স্টলগুলো ঘুরে দেখা এবং কিছুটা হলেও জানান দেওয়া। আর বইমেলা আলহামদুলিল্লাহ আমাদের যাওয়া উচিত এবং বই কেনা উচিত, বই পড়া উচিত। যত বেশি আমরা বই পড়বো তত বেশি সমৃদ্ধ হব এবং আমাদের বইয়ের বাকেটে যেন কোরআনের কোনো ব্যাখ্যা গ্রন্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের কোনো ব্যাখ্যা গ্রন্থ কিংবা কোরআন ও সুন্নাহর আলোকে রচিত কোনো বই পুস্তক যেটা আমাকে আলোর পথ দেখাবে, যেটা আমাকে জান্নাতের পথ দেখাবে, সেরকম বই পুস্তক যেন থাকে। আজকাল আলহামদুলিল্লাহ আমাদের অনেক উদীয়মান তরুণ আলেম, এমনকি গায়রে আলেম, অনেকগুলো বই বের হয়েছে যে বইগুলো
বেশ মানুষকে প্রেরণা দেয়, যে বইগুলো মানুষকে নাড়া দেয়, যেগুলো আধুনিক সময়ের যে আমাদের তরুণদের নিড আছে সেটাকে ফিল আপ করে। তো এই সমস্ত বইগুলো কেনার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি। জাহাঙ্গীর ফয়েজ আপনি লিখেছেন, এআই দিয়ে প্রাণীর ইমেজ ক্রিয়েট করা যায় আছে কিনা? এআই দিয়ে সম্পূর্ণ একজন মানুষের মতো ইমেজ ক্রিয়েট করার একটা ব্যাপার এখন আমরা দেখছি। সাধারণত যেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন, এখানে সেই কারণটা অনেকখানি বিদ্যমান। এবং মানুষ যে হাতে অঙ্কন করে আরেকটা প্রাণীর ছবি বা ভাস্কর্য, এই এআই দিয়ে তৈরি করাটা অনেকটা সেরকমই। তো সেই কারণে এটাও হারাম হওয়াটাই হলো আপনার কোরআন ও সুন্নাহর সাধারণ যে আপনার ডিমান্ড সেটা। তারপরও আমরা এই বিষয়ে আশা করব যে বিদগ্ধ বিচক্ষণ দেশি কিংবা বিদেশি বিভিন্ন স্কলারগণ আছেন, সিনিয়র উলামা ইকরাম আছেন, তাদের আরো ডিটেইল ফতোয়া নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর 2 জন সদস্য রৌপ্য জয় করেছেন। এই প্রতিযোগিতায় 32টি দেশের প্রায় 200 নাগরিক অংশ নিয়েছেন। এরপরে কিছু বলবেন আশা করি। আলহামদুলিল্লাহ, এটি আমাদের আরেকটি অর্জন এবং আরেকটি আনন্দের সংবাদ। বাংলাদেশে ইতিপূর্বে আন্তর্জাতিক বিভিন্ন হিফজুল কোরআন বা কেরাত কম্পিটিশনে বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদের, হিফজের ছাত্রদের, কোমলমতি শিশুদের তাদের বিভিন্ন অর্জনের কথা আমরা দেখেছি, জেনেছি যে তারা অনেকগুলো দেশকে পেছনে ফেলে তারা চ্যাম্পিয়নের মুকুট তারা নিয়ে এসেছেন বাংলাদেশে। এটি আমাদের জন্য অনেক বড় গৌরবের বিষয়। আলহামদুলিল্লাহ, আমাদের নতুন একটি গৌরবের সূত্র বা ইস্যু আমরা পেলাম যে মাদ্রাসার ছাত্রদেরকে ছাপিয়েও আলহামদুলিল্লাহ নৌবাহিনীর 2 জন সদস্য একই কাজ করেছেন। আমি সেজন্য নৌবাহিনীর সদস্যদেরকে অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই এবং সেই সাথে শুকরিয়া জানাই আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা আমাদের সেনানৌ এবং বিমান বাহিনীতে অনেক ভাইরা আছেন যারা দিনকে ভালোভাবে চর্চা করার চেষ্টা করেন এবং এই বাহিনীগুলো আমাদের দেশের নিরাপত্তা, আমাদের ভূখণ্ডের নিরাপত্তার পাশাপাশি তারা নিজেদের মধ্যে নীতিনৈতিকতার যে চর্চা তারা করছেন, এটার সুফল আমরা পাবো, তারাও পাবেন ইনশাআল্লাহ তাআলা। নিশ্চয়ই তাদের এই দিনই চেতনা তাদের যে পেশাগত দায়িত্ব সেটা পালন করতে আরো বেশি তাদেরকে উদ্বুদ্ধ করবে এবং তাদের লক্ষ্য পানে এগিয়ে যেতে আরো বেশি সাহায্য করবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। একজন ইমানদার, আল্লাহর প্রতি বিশ্বাসী, জান্নাতে প্রত্যাশী যখন হবেন তখন তার জীবন বাজি রেখে যেখানে চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক সহজ হয়। তো আমি আবার অভিনন্দন জানাচ্ছি নৌবাহিনীর 2 জন সদস্য ভাইয়ের প্রতি এবং অন্যান্য সদস্য ভাইরা যারা আছেন বা অফিসাররা যারা আছেন তাদেরকে আমরা বলবো, আসলে এজ এ মুসলিম আমরা কোরআনকে জানার চেষ্টা করি, কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআন সুন্নাহর আলোকে জীবনকে আলোকিত করি এবং সাজাবার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আমাদের জীবনে কোরআন সুন্নাহর রিফ্লেক্ট যেন হয় সেজন্য আমাদেরকে সেভাবে কাজ করার তৌফিক দান করুন। নূর মোহাম্মদ আপনি লিখেছেন, আমি যখন 4র্থ শ্রেণীতে পড়ি তখন হুজুরের মায়ের ভয়ে না বুঝে কোরআন ধরে মিথ্যা কথা বলেছিলাম। তখন আমি ছোট ছিলাম, তেমন কিছুই বুঝতাম না, এখন করণীয় কি? নূর মোহাম্মদ, ছোট অবস্থাতে না বুঝে যদি আপনি এটি করে থাকেন, এর জন্য আশা করা যায় আল্লাহ তাআলার কাছ থেকে আপনি নিষ্কৃতি পাবেন, নাজাত পাবেন, কারণ আপনার তখনও প্রাপ্তবয়স্ক হওয়ার কথা নয়। যেহেতু আপনি প্রাপ্তবয়স্ক হননি, অতএব আপনার তখনকার কোনো গুনাহ আপনার আমলনামায় লেখা হবে না। তবে অবশ্যই আপনার এখন থেকে সংকল্প থাকা উচিত যে এই ধরনের ভুল যেন আমার আর না হয়। মিথ্যা কথা বলা আল্লাহ তার কাছে জঘন্য অপরাধ, সেখানে আল্লাহর কালামকে ধরে মিথ্যা কথা বলা সন্দেহাতীতভাবে সেটার মধ্যে মাত্রা আরো যোগ করে। তবে আপনি যেহেতু শৈশবে ছিলেন, আশা করা যায় আল্লাহ তাআলার কাছে এর জন্য আপনার কোনো পাকড়াও হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে 3 ব্যক্তির কোনো অপরাধ বা গুনাহ লেখা হয় না। এর ভিতরে একজন হলেন মস্তিষ্ক বিকৃত মানুষ বা মানসিক অসুস্থ মানুষ, তিনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত তা যা করেন তার জন্য কোনো আমল লেখা হয় না। আরেকজন হলো ঘুমন্ত ব্যক্তি, যিনি ঘুম থেকে জাগার আগ পর্যন্ত ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কোনো অন্যায় করলে সেটার জন্য তার দায় নাই। আর আরেকজন হলেন শিশু, প্রাপ্তবয়স্ক হওয়া বা বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো গুনাহ করলে বা কোনো পাপ করলে তার জন্য আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা নেই।